আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। দুদিনের অনেক স্মৃতি, ভালো লাগা, ভালোবাসার কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে আজ ফিরে যাব কলকাতায়। তাই আবারও সকাল সকাল আমাদের বেরিয়ে পড়া। গত দুটো পর্বে তোমাদের দেখিয়েছিলাম জামশেদপুরে আমার ভালো লাগার দুটো জায়গা, ডিমনা লেক ও চান্ডিল ড্যাম বা চান্ডিল লেকও বলতে পারো। আজও কিন্তু আমরা কলকাতা যাওয়ার পথে আমার আরও দুটো পছন্দের লেক তোমাদের দেখাতে নিয়ে যাব। তাহলে আর কিসের অপেক্ষায়, চলো বেরিয়ে পড়ি। গুড মর্নিং। গত দুদিন ধরেই আমরা এই শহরে থেকেছি এবং এখানে থেকে কিছু সাইট সিইং করেছি, তবে কিছুটা বাকি থেকে গেল। আজকে বাড়ি ফেরার পালা। এরপর আবার যখন আসবো তোমাদেরকে বাকিটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। তো হোটেল থেকে বেরাতে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। ভোরবেলা 5টার সময় উঠেছিলাম এবং ফ্রেশন আপ হয়ে প্যাকিং করতে করতে 7টা এবং ফাইনালি বেরাতে 7:30 মতন টাইম লেগে গেছে। সকাল থেকেই আকাশটা কিছুটা মেঘলা ছিল, তাই দূরে ওই সারিবদ্ধ পাহাড়গুলোর দেখা তেমনভাবে নজরে আসছিল না। শেষমেশ আঁকাবাঁকা এই পথ পেরিয়ে আমরা উঠলাম NH18-এ। এই NH18 ধরেই আমরা এখন যাব ঘাটশিলার দিকে। আমরা আজ প্রথমে যাব ঘাটশিলার এক অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বুরুডি লেক দেখতে। তাই ন্যাশনাল হাইওয়েকে ডান দিকে রেখে ঢুকে পড়লাম ঘাটশিলা শহরের এই ছোট্ট রাস্তাটায়। এই পাকা রাস্তা ধরে কিছুটা এগোতেই আবারও আশেপাশের চিত্রটা কিছুটা বদলাতে শুরু করলো। আশেপাশের প্রকৃতি আমায় এতটাই মুগ্ধ করেছিল যে কখন গুগল মশাই বেখেয়াল হয়ে গেছিল সেটা বুঝতে পারি এই 3 রাস্তার মোড়ে এসে। কিন্তু রিসোর্ট আরণ্যকের বোর্ড দেখে সামনের রাস্তাটাকেই বেছে নিই। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ইন্টারনেট ঠিক করে কাজ করে না, তাই তোমরা এলে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড রাখবে। দূরে পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন আমাদের জন্যই অপেক্ষারত। আমরা এখন যে গ্রামটার মধ্যে দিয়ে পার হচ্ছি তার নাম কালচিতি। আলাদাই একটা শান্তি লুকিয়ে এই গ্রাম্য পরিবেশের মধ্যে। এগিয়ে চললাম বুরুডি লেকের পথে। চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা বুরুডি লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তা খুঁজে চলে যাচ্ছি বুরুডি লেকের ধারে। এতক্ষণ ধরে তোমরা দেখলে আমরা গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে রাইড করে বুরুডি লেকের সামনে এসে পৌঁছালাম। আর এই হলো বুরুডি লেক। এখান থেকে দেখো বুরুডি লেকের ভিউটা কতটা সুন্দর। বুরুডির আসল সৌন্দর্য দেখার একমাত্র উপায় কিন্তু এই ড্রোন ভিউ। সামনে বুরুডির এমন সুন্দর ভিউ, তার সাথে ভেসে আসা পাখির কলতান, কাটিয়ে ফেললাম বেশ কিছুটা সময়। দেখতে পেলাম কিছু স্থানীয়রা মাছ ধরছে, কেউ বা তার পোষ্য চড়াতে বেরিয়েছে। এবার তোমাদের দেখাবো ড্যামের উপর থেকে কেমন লাগে
এই বুরুডিকে দেখতে। আমরা এখন যাচ্ছি প্রায় 30 কিলোমিটার দূরে কাকড়াঝোড় হয়ে বেলপাহাড়ির দিকে। চারিদিকের অপূর্ব সব ল্যান্ডস্কেপ কিন্তু ভুলিয়ে দিয়েছে যে আমাদের ব্রেকফাস্টটাই এখনো করা হয়নি। সে যাই হোক, আমি প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করব বলে বেছে নিয়েছিলাম কানিমোয়ালি হয়ে কাকড়াঝোড় যাওয়ার রাস্তাটাকেই। আমরা এখন যাচ্ছি কেতকি লেক দেখতে, যা এখনো প্রায় 8 কিলোমিটার। বেলপাহাড়ি যাওয়ার এই রাস্তাটা বরাবর আমায় আকৃষ্ট করে তার মায়াবী এবং শান্তিমাখা পরিবেশের জন্য। হাতে গোনা জনবসতি, সব দিক দিয়ে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ আর অসংখ্য পাখির ডাক। আমরা সিংহডাবা স্কুলের কিছুটা আগেই বাঁদিকের এই কাঁচা রাস্তাটা নিয়ে নিলাম লেকে যাওয়ার জন্য। সামনেই কেতকি লেক। ভাবলাম কেতকি লেক দেখে তারপরে লাঞ্চ করব, কিন্তু এমন অবস্থা, কেতকি লেকের সামনে জাস্ট এসে দাঁড়িয়েছি আর বৃষ্টি নেমে গেছে। কখন বৃষ্টি থামবে বুঝতে পারছি না। আমিও ভিজছি, সুপ্রতীকও ভিজছে, একখানা শুধু ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি মানছে না, এখন শুধু বৃষ্টি থামার অপেক্ষায়। আসল মনসুন রাইড কিন্তু আজকেও হচ্ছে। যেদিনকে বাড়ির থেকে জামশেদপুর গেছিলাম সেদিনকে একবার বৃষ্টিতে ভিজেছি, আর আজকে বাড়ি যাওয়ার দিন আবার বৃষ্টিতে ভিজছি। জানি না এরকম কতক্ষণ বৃষ্টিতে ভিজে থাকতে হবে। তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, তবে আকাশে কিন্তু এখনও মেঘ আছে, তাই আর দেরি করছি না। চলো লেকের সামনে গিয়ে একটু লেকের ভিউটা দেখাচ্ছি। আকাশে মেঘেদের বেশ ঘনঘটা দেখে ড্রোনটা উড়িয়ে দিলাম। লেক থেকে ফেরার সময় সে আর এক কাণ্ড। বাইকের চাকা আটকে গেল কাদার মধ্যে। উপর থেকে দেখে বেশ শুকনো মনে হচ্ছিল, কিন্তু পা দিতেই বুঝলাম ওই মাটির বৈশিষ্ট্যই ওটা। ওপর থেকে শুকনো লাগে দেখতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবো তো, এটাকে বন্ধ করো। বাইক পুরো ফেসে গেছে। সুপ্রতীক কোনোভাবে বাইকটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে বৃষ্টির জন্য এখানে কাদার মধ্যে পুরো বাইকের চাকা ঢুকে গেছিলো, একবার তো পড়েই গেছিলাম। বুঝতে পারছি না এখান থেকে কখন বেরোতে পারবো। একদম জঙ্গলের ভিতরে, কোনো লোকজন নেই যে ডেকে বলবো যে একটু হেল্প করো। অনেক কার্যসিদ্ধি শেষে এখন ওই রাস্তা ছেড়ে এগিয়ে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। আকাশে বর্ষার কালো মেঘ, তার সাথে চারিদিকের পরিবেশ বুঝিয়ে দিচ্ছিল আবার বৃষ্টি নামতে চলেছে। যেহেতু আমাদের এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা সোজা কলকাতার দিকে এগিয়ে চলি। যখন বৃষ্টি থামলো তখন আমরা ঝাড়গ্রাম পেরিয়ে খাস জঙ্গল হয়ে ন্যাশনাল হাইওয়েতে ওঠার প্রস্তুতি সারছি। আজকের রাইডের এই শেষ মুহূর্তে সব সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে শেষ করছি আজকের এই ব্লগ। এই সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আগের এপিসোডগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখনও যদি আমাদের সাথে না জুড়ে থাকো তাহলে ওই যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সহজেই জুড়ে যেতে পারো। পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসছি এক নতুন অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের গল্প। সঙ্গে তো ট্রেন ব্লগ, মোটো ব্লগ থাকছেই। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো আর দেখতে থাকো ইমপ্রিন্ট মাইলস।